মাছে বেত পিঠে মাছে হাতে মাছে টেঙে মাছে আমি দাইছি যে জন্য আই ওরা অপরাধী মনে করে তাহলে হালি এই অনুসারে ওরা অ্যারেস্ট করছি এই অনুসারে মন মধ্যে ফেসলা করে এই অনুসারে জেন ডিসিশন দিয়ে মানে ওরা স্থায়ীভাবে বরখাস্ত করে পেলে এনে বাস্তবায়ন করছি এবং আজ আবার ওসি সারা যাতে হয়ে ওরা ডাকি আনি পেলে ওরা ফোন করছি ও স্বেচ্ছায় বাড়ির এন্ডে তানামি দেখছি নিজের ইচ্ছেই এবং আরা নিজেরা কিছু সাথী ভাই লাইয়ারা ওরা আর ওই প্রশাসনের হাতের মধ্যে সুপর্দ করে দিই। শাস্তি আমার আর কি মত, সারা বিশ্ববাসী চাই শাস্তি। হ্যাঁ আমারও একই মত। জি অবশ্যই চাই। আর বাড়া ফোন নিতে বাড়া ফোন আর ভিডিও দেখি আর ভিডিও একজন হতে তুই বাইফুত না সা দেখে এখন আর মানে তা হই লাগে নিজেও জানি রাতে এটা উজুর তো শাস্তি জনক দেখার আর মদরসা বন্ধ দেখার। এই যে ঘটনা গান ঘটতে এরকম ঘটনা অহরহ ঘটে। বর্তমানে কিছু কিছু মাদ্রাসা বলাৎকারের কারখানায় পরিণত হইয়ে কিন্তু বাচ্চা একল বয়ে বাবা মারে নহর বাবা মা বাচ্চা যাতে দায়ী নেই বাসাত যা বাবা মা আবার ফিরিয়ে এনে মাদ্রাসা লই যা আবার যাতে দায়ী যা তখন হদা আর এরকম ঘটনা ঘটাইয়া আর ছেলে বলাৎকার করছে আরে মাঝে আরে নির্যাতন হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ঘটনা ঘটের ফেফারত আইয়ের কিন্তু বিচার নহর। অপরাধের যদি দৃষ্টান্তমূলক শাস্তি একের পর এক অপরাধে যদি সাজা হয় তাইলে অবশ্যই 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 এই ধরনের ঘটনা কমে যাইব। হালিয়ে যে উজুরের ঘটনা ঘটাইয়ে উজুরের মনের ধারণা আছে আইলে আদার ফিডিল ওখানে হাম হইতো না আর কোনো শাস্তি হইতো না। এই যে আজ এই ঘটনা ঘটতে বাচ্চার মা বাবা মামলা হইতো না স্যার অজানা কারণে। এখন কেউ তো না কেউ তো দূর দেখলে অন পড়িব আর এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার এখানে যখন আনছে তখন বাচ্চার গায়ে কিছু আঘাতের চিহ্ন ছিল, যেটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী নোট করে নিয়েছি। হ্যাঁ সে মারাত্মক জখম হয়নি, তবে বাচ্চা ব্যথা পেয়েছে আর ভয় পেয়েছে অনেক। তো আসলে এটা তো বাচ্চার জন্য একটা ট্রমা হিসেবে কাজ করছে। এভাবে বাচ্চাকে যদি মানসিকভাবে এতটা ভীত সন্ত্রস্ত করে ফেলা হয় তাহলে পরবর্তীতে তো আসলে এটা তার মানসিক বিকাশেও অনেক ক্ষতিগ্রস্ত হবে সে। আপনার ছেলেকে আপনার ওই মাদ্রাসার সম্মানিত শিক্ষক একদম আমরা যেটা বলবো নির্মমভাবে মেরেছেন, ঠিক আছে? দেখেছেন আপনারা কাজটা অন্যায় করেছে, দণ্ডনীয় অপরাধ। আমরা শিক্ষককে আইনের আওতায় আনার সব ধরনের ব্যবস্থা করেছি, ঠিক আছে? এখন আপনারা তো শিক্ষককে ছাড়িয়ে নিয়ে গেলেন, ঠিক আছে? কেন ছাড়িয়ে নিয়ে গেলেন? ওনার নাম খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনার তাকে মানে ছাড়িয়ে নিয়ে গেলেন। তার মামলা দিবেন না, কোনো অভিযোগ দিবেন না, কিচ্ছু করবেন না বাবা। তাই আপনিও কোনো অভিযোগ দায়ের করবেন না। আপনার কেউ ভয় দেখেছে নাকি? কেউ ভয় দেখায় নাই, চাপ টাপ দেয় নাই তো? কোন হুমকি দামকি থাকলে বলেন, সবাইকে বের করে দিব, আমি রোমান সাহেব থাকবো বলেন, আপনি ক্লিয়ার বলেন। আমার ফোন নাম্বার নিয়ে যান, আমাকে ফোন করতে পারবেন। কোন থ্রেট নাই, কোন হুমকি নাই, স্বেচ্ছায় আপনার আল্লাহ বিচার করবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু অন্যায় করছে, এটা ঠিক আছে কিনা? প্রচুর অন্যায় করছে। এইবার মারা কিনা যাও, আমরা নিয়ে আসছিলাম আইনগত ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু আপনার সারাই নিয়ে যাওয়ার কারণে আমরা ব্যবস্থা নিতে পারলাম না, ঠিক আছে? দেখ আপনার আল্লাহর কাছে বিচার দিবেন, তাই তো? সমস্যা নেই, আপনাদের ব্যাপার। তো আমরা আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আমাদের খোলামেলা বলেন আপনাদের কোনো চাপ আছে কিনা, কোনো থ্রেট নাই, কেউ তো বলে নাই যে এই ঝামেলা করবে। প্রশাসন এবং পুলিশ কিন্তু আপনার সাথে আছে। দেখেন আমরা এখন অনেক রাত কিন্তু আমরা আপনার সাথে আছি, ঠিক আছে? বাট আপনি আমাদেরকে পরিষ্কার করে বলেন আপনারা স্বেচ্ছায় নিয়েছেন, ঠিক আছে? আপনারা এখন বাটে না, আর বাচ্চাটাকে অনুরোধ করবো 3 দিন আপনার কাছে রাখবেন, কমপক্ষে আপনার কাছে রাখবেন, কথা বলবেন। এবং সে কিন্তু নাকশ, বাচ্চা কিন্তু নাকশ, ঠিক আছে? বাচ্চা নাকশ। দর্শক, পুঁথিগত বা মুখস্থ বিদ্যার পরহস্তে দন নহে বিদ্যার নহে দন হলে প্রয়োজন, এই প্রবাদ তো আমরা বেগুনে জানি। এবার অর্থ মূলত মুখস্থ বিদ্যার ফরের দিয়া টিয়া বা ধন, মূলত এসবের অনেক কিছুই পরিবার সমাজ বা রাষ্ট্রের প্রয়োজনে নয়, কিন্তু আরা এসব কিছু বুঝেও ন বুঝি, আর এসবের হরে শেষিবও ইয়ানো আরা বুঝি উঠিত না পারি।
ডেস্ক নিউজ, C+ TV।